ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে। চতুর্থ ধাপে ১২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গণনার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ পর্বে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোট গণনা। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের ভোটকেন্দ্রে। এই ভোটকেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে ৪টার দিকে দুই আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে রফিকুদ্দিন ঠাকুর এবং মোটরসাইকেল প্রতীকে শের আলমের সমর্থকরা জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে একে অপরের সাথে এই ভোট কেন্দ্রে বিতর্ক জড়িয়ে পড়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় সরাইল প্রাত্যবাজার এলাকায় ধাওয়া পাল্টা চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া আমরা আর কোথাও বিক্ষিপ্ত কিন্তু কোনো সংঘর্ষের খবর পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা যেটুকু আমরা জানতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়া যে ৬টি উপজেলা আছে, আখাউড়া, নবীনগর, কসবা, তারপর নাসিরনগর, সরাইল সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সরাইলের যে সার্বিক অবস্থা বর্তমানে বিরাজমান যে সেটি হচ্ছে এই সংঘর্ষের পরপর কিন্তু সরাইলে পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে সংঘর্ষস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ছোটোখাটো উত্তেজনা থাকলেও কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। তো সার্বিক অর্থে সরাইল এবং আশুগঞ্জে শান্তিপূর্ণভাবে সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে আমরা সার্বিক অর্থে জানতে পেরেছি। এখন প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রার্থী সমর্থকরা কিন্তু ভোটকেন্দ্রের আশেপাশে তারা অবস্থান করছেন। কে জয়লাভ করবে সেই প্রত্যাশায় কিন্তু সবাই কিন্তু তাই প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছ থেকে সরাইলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি ময়মনসিংহে হারুনুর কাছে। ধন্যবাদ উজ্জ্বল। ময়মনসিংহের 10টি উপজেলায় যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং 4টায় সেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয় এবং ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর এখন ভোট গণনার কার্যক্রম চলছে। ময়মনসিংহের যে 10টি উপজেলা আছে, 10টি উপজেলার 1063টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয় এবং সেই কেন্দ্রগুলোতে এই মুহূর্তে যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, তারা ভোট গণনার কার্যক্রম করছেন এবং যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তারা এজেন্টরা সেই কক্ষে অবস্থান করছেন এবং তাদের সামনেই ভোট গণনার কার্যক্রম চলছে। এবং আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এইখানেও গণনার কার্যক্রম চলছে এবং গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই এখানে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার কাছ থেকে জানতে পেরেছি। এবং শুধু এই কেন্দ্রেই নয়, এছাড়াও যে আশপাশের যত কেন্দ্র আছে এবং অন্যান্য উপজেলার যতগুলো ভোট কেন্দ্র আছে সবগুলো ভোট কেন্দ্রেই এই মুহূর্তে গণনার কাজ চলছে এবং সেই গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সেই ফলাফল নিয়ে যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা নিয়ে যাবেন বলে আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি বলি, ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে চলছে। এছাড়াও আজকে ময়মনসিংহ জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট প্রস্তুতি ছিল এবং তাদের তৎপরতাও আমরা দেখেছি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই মুহূর্তে গণনার কার্যক্রম চলছে, কিছুক্ষণ পরেই ফলাফল ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ খবর। দর্শক, উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনার কাজ এবং সে খবর জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।